ইনশাআল্লাহ। কিন্তু কোনো অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন, এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা আশা করব তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না। তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে জাতিকে তার অধিকার ফিরিয়ে দিবেন। এই অধিকার ডাকাতরা 15.5 বছরে কেড়ে নিয়েছে। আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে। তবে যেন তেন ভাবে কেউ যদি ধামাচাপা দিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান, এই বিপ্লবী জনগণ মানবে না। আজকে 2 দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ। সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল, আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল। আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়া বাল বৃদ্ধ বনিতা শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল, আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামার আগেই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দিবেন আপনারা। আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম। আজকের অধিকার বাস্তবায়নের আয়না ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিপ্লব শেষ হয় নাই। জাতি একবার রক্ত দিতে শিখেছে, সেই জাতিকে কোনো কিছু দিয়ে তো মানা যাবে না। রক্ত আমাদের সন্তানেরা দিয়েছে, রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তারপরে ইনশাআল্লাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়ব। সবাইকে বিপ্লবী অভিনন্দন। আজকের মতো এখানেই শেষ। রাজপথে আন্দোলনে আবার দেখা হবে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এবং বন্ধুগণ, এখন আপনাদের সামনে সমাপনী কথা বলবেন শ্রদ্ধাভাজন জননেতা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মহানগরী উত্তরের সংগ্রামী আমির জনাব সেলিম উদ্দিন। সংগ্রামী বীর জনতা, আজকে দেশবাসীর পক্ষ থেকে আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সংগ্রামী আমির জামাতের, যিনি বিপদেও জাতির সাথে থাকেন, সুখের সময় জাতির সাথে থাকেন। আজকে এই মধ্যরাতে আমাদের কষ্টের সাথে আনন্দের সাথে সহানুভূতি প্রকাশে আসার জন্য তাকে দেশবাসীর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের বিজয় এখানেই সমাপ্ত হয়ে যায়নি, আমাদের যুদ্ধ এখানে সমাপ্ত হয়ে যায়নি। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ চূড়ান্তভাবে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে বিপ্লবী চেতনা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে করে ফিরে যাওয়ার জন্য, আজকের দিনে কষ্ট করার জন্য শুধু আপনারা নয়, এদেশের যে বীর সন্তানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সামাজিক নেতা কর্মীরা, ধর্মীয় নেতৃবৃন্দ যে কষ্ট করেছেন, সবাইকে আমিরে জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই শুকরিয়া সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।